কবরে রেখে মাটি দেবে। ভয় হয় না? ভয়। সেদিনের চিত্র কোনোদিন ভেবে দেখেছেন আপনি? আজ তো লোকের লাশ নিয়ে গিয়ে মাটি দিলাম, সারা জীবন লোকের কবরে 3 মুঠা করে মাটি দিয়েছেন, দেন না? কি বলে দেন? মিনহা খলাকনাকুম, কমোটো এক মুঠো, অফিহা নুঈদুকুম, কমোটো আর এক মুঠো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কমোটো আর এক মুঠো, মোট কমোটো 3 মুঠা, 3 মুঠা। ইদানি কিছু কিছু ছেলে মোবাইলে ভিডিও ঘেঁটে ঘেঁটে কি যে শিখেছে ছেলেগুলো, বলা শুরু করে যে এগুলো বলে মাটি দেওয়া যাবে না, বেদাত, বিসমিল্লাহ বলে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আপনি বিসমিল্লাহ বলে খুশি যে দেখ, আমি তো আপনার মানা করিনি, আমরাও বিসমিল্লাহ বলি, তার সাথে ওটাও পড়ি। সূরা তাহা 55 নম্বর আয়াত। হবে না আপনাকে কে বলল? কথা বলছেন না কেন? হবে না কে বলল? কি মোবাইলে ভিডিও দেখেছে, মোবাইলে ভিডিও দেখে হুজুর হলে মোবাইলের ভিডিও দেখে ডক্টর হও না? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের দাম। ইমানের ট্রিটমেন্টটা মোবাইল থেকে করতে পেরেছো, শরীরের ট্রিটমেন্ট মোবাইল থেকে শিখতে পারো না? কথা বলছেন না কেন? কিছু হলে ডক্টর দেখাতে না, না দরকার নাই। ছেলেটা জ্বর হয়েছে, ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর, ভালো ঔষধ বলে দেখবেন ঔষধ চলে আসবে। আমি কিন্তু আপনার সাথে মজাক করিনি, ঠিক বাচ্চারা যেরকম বলে ভালো ভালো কার্টুন দাও তো, চলে এসেছে। কথা বলে না, এটা আমাদেরকে দেখে বাচ্চাগুলো বলে না ভালো ভালো কার্টুন দাও তো, চলে এসেছে। আপনি বলে ভালো ভালো ঔষধ, তার জ্বর হয়েছে বাচ্চা বলে দেখবেন একবার চলে আসবে। ওর থেকে দেখে বেঁচে কিনে খাইয়ে দেন। কেন 500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবে? মোবাইলে বলে বলে বার করে দিয়ে ঝগড়া লাগিয়েছো, মোবাইলে বলে ঔষধ বার করে ট্রিটমেন্ট করতে পারো না? চম্পাইতলা, নিশ্চিন্তপুর, সবগড়, কেষ্টপুর, শ্রীনগর, যাদবপাটি, কি হবে? একটা দোকান করবেন, দোকান, ইলেকট্রিক বোর্ড লাগাবেন, ইলেকট্রিক বোর্ড, ওতে লিখবেন ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। এতে অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর সাহেব। আমাদের সমাজে ডক্টররা প্রেসক্রিপশনে লেখে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। কথা বলে না, এগুলো উচিত না। উম্মতের মধ্যে কেন ঝগড়া লাগাচ্ছে? আপনি বিসমিল্লাহ বলে মাটি দেবেন যে দেন, আমি তো নিষেধ করিনি। আমরা বিসমিল্লাহর সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনার কেন রাগ হচ্ছে? কেন আপনি বললেন বেদাত? কেন বললেন দলিল নাই? আপনি জানেন কিতাব আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনাদুল কুবলা লিল বাইহাকি, তৎসহ বিভিন্ন কিতাব এসেছে। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহা ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুমের বিনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের হুজুর নিজে বলে হুজুরের মেয়েকে দাফন করেছে। আপনি বলেন দলিল নাই, বেদাত। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, উনি একটা তাফসীরের কিতাবে তাফসীর ইবনে কাসির বলে কিতাব লিখেছে। এই তাফসীরে কাসির আল্লামা ইবনে হাজার, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছে। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাত, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা মানে যখন, ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবদাতান মিনাত তুরাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক মুঠো মাটি নিলেন, ফাআলগাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, হুজুর আর এক মুঠো মাটি নিলেন। ক্বালা, আল্লাহ নবী আবারো বললেন কি ওয়াফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আর এক মুঠো মাটি নিলেন, কবরে রেখে ক্বালা, আল্লাহ নবী
আবারও বললেন আমিনহা নুখরুজুকুম তারাতান উখরা। হুজুর তিন মোটা মাটি, তিন পাটে এই আয়াত বলে তিন মোটা মাটি কবরে দিয়েছেন, জোরে বলেন। আর আপনি বলছেন দলিল নাই, ঝগড়া লাগালে উম্মতের মধ্যে কাজ খুঁজে পাও না। কে শিখিয়েছে এগুলি? আমাদের ঘরের ছেলেগুলো নামাজ পড়ে নাবির নিচে হাত বাঁধলে ইদানি কিছু কিছু যুবক, ঠিক না, আবার আমাদের ছেলেগুলোকে কামড়ায়, এটা দলিল নাই রে, ওটা ভুল রে, এটাই ঠিক। কেন বললেন? আপনি বুকে বাঁধেন, আমি আপনাকে বলবো না যে নামাজ হয় না, আমি এটা বলবো না, আপনি বলতে শিখেছেন, আমি বলি না। নামাজ হাত না বাঁধলেও নামাজ হবে। মক্কা শরীফে যারা গিয়েছে জিজ্ঞাসা করবে, কিছু কিছু লোক তাহারিমা বেঁধে হাত ছেড়ে রেখেছে, হাত বাঁধেই না, এইভাবে রেখে দিয়েছে, এখনো নেই, এখনো নেই, এখনো এইভাবে রেখেছে। বলতে পারবেন নামাজ হবে না? আপনি কেন বললেন নামাজ হয় না? আলহামদুলিল্লাহ সেই আমল আমরা করছি, সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিরমিজি শরীফের মুসান্নিফ, হুজুরের জীবনে যদি পড়েন আপনি আল্লাহু আকবার, গোটা কিতাবটা অন্ধ অবস্থায় লিখেছেন। আর জোরে বলবেন না? যুবকগুলো জোরে বলা গেল, অত মোটা কিতাব চোখে দেখতে পায় না, লিখে ফেলেছে। আল্লাহর ওলি সফরে বার হয়ে গেলেন। ও জমাকে, ও আমার মুনব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, বাবারা, আল্লাহর ওলি হযরত আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সফরে বার হয়ে গেলেন। আল্লাহর ওলি ফাঁকা মরু ময়দানে গিয়ে ঘোড়া পিঠে বসে বসে মাথাটা নামিয়ে রে, মাথাটাকে হেঁট করে রে, হুজুরের খাদেমেরা বলা শুরু করে রে, আল্লাহ কেন মাথাটা নেট করলেন, কেন মাথাটা হেঁট করে রে, কেন মাথাটা নিচু করলেন? আল্লাহর ওলি জানিয়ে রে, কেন বাবা এইখানে থেকে একটা গাছ হেলে নাই, একটা গাছ হেলে নাই, কই না তো হুজুর। হুজুর বলেন তার কাফেলা দাঁড়াও, এলাকার প্রবীণ বয়স্কদের ডাকো। আমি যখন চোখে দেখতে পেতাম, এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম, এইখানে গাছ একটা হেলেছিল, সেদিন মাথাটা হেঁট করেছে, আজকে চোখে দেখতে পাইনি, জায়গা মনে আছে। আজকে চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে, তাই এইখানে এসে মাথাটা সেদিনের কথা মনে পড়তে হেঁট করেছে। এলাকার প্রবীণ মানে বয়স্কদের ডাকা হলো, হুজুর বলে জিজ্ঞাসা করো তো। জিজ্ঞাসা করলে বয়স্করা বলে হ্যাঁ গাছ ছিল, তবে গাছটাকে কেটে দেওয়া হয়েছে। সেই দিন গিয়েছিল মনে আছে, অন্ধ হয়েছেন, জায়গা বলেন, জোরে বলো। এই কানা অবস্থায় তিরমিজি শরীফ লিখেছে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ। সুন্নাত আমল দুটো রায় এনেছে, একটা হলো তাহতা সুররা, একটা হলো ফাওকা সুররা, একটা নাভির নিচে, একটা নাভির উপরে। আমরা বাদে কোনটা? নাভির নিচে, নাভির নিচেরটাও সুন্নাত, নাভির উপরেরটাও সুন্নাত, তবে এটা আবার আলাদা, এটা নাভির উপরে, এটা হলো সাদর। সাদরুন মানে সিনা, সাদরুন মানে সিনা, এই বুক, এটা আলাদা পার্ট। নাভির নিচেরটাও সুন্নাত, নাভির, আমার বাদে নাভির নিচে। আলহামদুলিল্লাহ বলে আমরা বাদে নাভির একটু নিচে। কেন ঝগড়া লাগাতে উম্মতের মধ্যে? কেন যুবক গুরুকে ফিতনার মধ্যে ঢেলে দিচ্ছে? লজ্জা লাগে না উম্মতের মধ্যে ঝগড়া লাগা? কই আমি তো আপনাকে বলি নাই যে বুকে হাত বা নামাজ হবে না, সহি বলবেন না, পড়ছেন পড়ছেন সহি বলবেন না। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সাহিহ হাদিসে আমল করাচ্ছেন, জোরে বলো। হাদিস শরীফের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। আল্লাহ ওনাকে ইমাম বুখারীর উস্তাদ করেছেন, ইমাম মুসলিমের উস্তাদ করেছেন। উনি কিতাব এনেছেন, ওই কিতাবে হাদিস শরীফ মুহাম্মদ আওয়াম আত-তাহকিক 3959 নম্বর হাদিস এসেছে। হাদাসানা ওয়াকি عن موسى بن عمير عن علقمة بن وائل بن حجر رضي الله عنهما عن أبيه قال رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। উনি বলে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, রাইতু মানে আমি হুজুরকে দেখেছি। কি দেখেছি? হুজুর ডান হাত বাম হাতের উপর রেখে নামাজের মধ্যে নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন। আলহামদুলিল্লাহ বললেন না। এই হাদিস শরীফ সম্পর্কে লেখা হয়েছে ওয়াহাযা ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। লেখা হচ্ছে ওয়া রিজালুহু কুল্লুহুম
কুল্লুহুম সিকাতুল আজমাত। এই হাদিস শরীফের প্রত্যেকটা রাবী হলো আলা তাবকার রাবী। আজরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। আলাকা রিওয়ায়াত, বিভিন্ন রিওয়ায়াত আছে। আরেকটা রিওয়ায়াত এসেছে 3960 নম্বর আরেকটা রিওয়ায়াত ওই কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা। হাদাসানা ওয়াকি আন রাবি আন আবি মুসা, يعني মুসা আশআরি, আন মুসা আন আস্তাগফিরুল্লাহ, আন আবি মাশার আন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তা'তা সুররা। তাবিঈ হযরত ইব্রাহিম তিনি বলে যে ডান হাত বাম হাতের উপর রেখে ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তা'তা ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তা'তা সুররা। ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত রেখে নামাজ। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আরেকটা কিতাব হযরত ইবনে হাজাম রাহমাতুল্লাহ তিনি লিখেছেন, কিতাবের নাম আল মুহাল্লা। আল মুহাল্লা বলে কিতাব এনেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের সাহাবী ছিলেন, 10 বছর হুজুরের খেদমত করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই 10টা বছরে হুজুর আমাকে এক গামারা দূরের কথা কোনদিন কথাটা হুজুর আমাকে জোরে বলেন। আহা বলুন সুবহানাল্লাহ। ওনার থেকে রওয়ায়াত এসেছে সালাসু মিন আখলাকিন নবুওয়াত, 3টে জিনিস আমাদের হুজুরের স্বভাবের অন্তর্ভুক্ত। 1 নম্বর তাআজুলুল ইফতার। হুজুর ইফতারিতে দেরি করতেন না, সময় হলে ইফতার করতেন। দেরি করে ইফতারি করা হলো ইহুদিদের স্বভাব। তাআজুলুল ইফতার, ইফতারে দেরি না করা। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরিটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি শেষ টাইমে করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরিটা লাস্ট টাইমে করতেন। 3 নম্বর ওয়াদাল ইয়াদিল ইয়ুমনা আলা ইউসরা ফিস সালাতি তা'তা সুররা, নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হুজুর হাতে রেখে নামাজ পড়তেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে এই 3টে জিনিস হলো আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, খবরদার যাত্রার কথায় কান দেবেন না। কথা বলার লোক কত আছে, সব কথায় কান দিতে হয় না। আপনি যেই নীতির উপর মজবুত ওই নীতির উপর বলো ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইরা, যুবকেরা ভালো হয়ে যান, হুজুরের মহব্বত তৈরি করেন, হুজুরে ভালোবাসা দেওয়ানা হয়ে যায়। কিসের টাকা? সবই হুজুরের জন্য। আমার নবী সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। জীবনী বললে পাগল হয়ে যাবে। গোটা পৃথিবীর মধ্যে বর্তমান সবথেকে ধনী হলো ইলন মাস্ক। এডুকেটেড ভাইরা আছে, গোটা পৃথিবীর সবথেকে ধনী মানুষের নাম হলো ইলন মাস্ক। সাহাবী ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ উনাকে এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। উনি যখন ইন্তেকাল হলেন 4টে স্ত্রী ছিল। এখন আবার নেট করলেই পাওয়া যায় যে মুসলমানদের 4টে বউ। তোদের কলজে ফাটছে কেন? আল্লাহ ইসলামে হুকুম দিয়েছে। ইসলামে হুকুম মানে এটাই নয় যে 4টে বিবি রাখতে হবে না। আলহামদুলিল্লাহ আমরা একটা স্ত্রীতেই খুশি। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ প্রত্যেক স্বামী স্ত্রী ভালোবাসা দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আমরা একটা স্ত্রীতেই খুশি আলহামদুলিল্লাহ। তবে 4টের হুকুম কিন্তু আল্লাহ দিয়েছে। কিছু বুঝতে পেরেছেন? আমরা একটা নিয়ে শান্তিতে আছি। 4টে বৈধ রাখা ভালো না 4000 অবৈধ রাখা ভালো? কি বলে? নেটে মাঝে মাঝে দেখো না, কথা বলে না, নেটে মাঝে মাঝে দেখেন না কি? এই কদিন আগে দেখলাম কোন নেতার এক ছেলে 1000 না 4000 মেয়ের অবৈধ ভিডিও সেই তার পেন ড্রাইভের মধ্যে দেখেছো, ধরা পড়ে গেল। 1000 মহিলাকে উলঙ্গ করে ভিডিও করেছে একটা নেতার ছেলে। 1000 ওই রকম রাখা ভালো না 4টে বৈধ রাখা ভালো? ইসলামের বিরুদ্ধে লাগতে এসো না, কেঁচো খুঁড় থেকে সাপ বাড়িয়ে হয়ে বুঝতেও পারবে না। ইসলামের ইজ্জত আল্লাহ দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। যদি হলো আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, এই 4টে স্ত্রী ছিল আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। উনি যা দিনার রেখে গেছিলেন, দিনার টাকা, স্বর্ণ মুদ্রা, টাকা, এক একটা স্ত্রী ওই টাকার ভাগ পেয়েছে ভারতীয় মুদ্রায় 300 কোটি, কোন কোন বর্ণনায় 400 কোটি করে এক একটা বউ ভাগ পেয়েছে।
জমি জায়গা গাড়ি বাড়ি কাঁচা বলে গাড়ি জমি জায়গা আপনার সম্পত্তি বাগান উট দুম্বা ভেড়া ঘোড়া ওটা আলাদা আর এত সোনা রেখে গেছিলেন গোল্ড সোনা এত সোনা রেখেছিলেন কুরুল দিয়ে কাটা হয়েছিল ওই কুরুল দিয়ে কেটে কেটে ভাগ হয়েছিল যারা কেটেছিল ওদের হাতে ফুসা পড়ে গেছিল এত সোনা রেখে গেছিলেন জোরে বলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বড় ব্যবসায়ী মুসলমান হয়ে গেলেন বলুন না সুবহানাল্লাহ হিজরত করলেন আবিসিনিয়া ইথিওপিয়া হাবশা আবার চলে এলেন 80 জনের কাফেলা কম বেশি হুজুর ওনাকে মদিনা শরীফে পাঠালেন ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন দুই হিজরাতের অধিকারী কিতাবে এসেছে মদিনা শরীফে গিয়েছিলেন মক্কা শরীফ থেকে একটা খড়ের কুটিও নিয়ে যান খালি হাতে গেছিলেন মদিনা শরীফে গিয়ে যেই পাথরটা তুলতেন হুজুরের ওসিলা দিয়ে ওই পাথরের নিচে সোনা পেতেন গোল্ড পেতেন এত সোনা পেয়ে গেছেন আত্মীয়দের মধ্যে কুরুল দেখে এটা ভাগ করা হয়েছিল জোরে বলেন আল্লাহ নবী দ্বীনের জন্য চলে গেলেন ইসলামের প্রথম যুদ্ধে হুজুর চলে গেলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হুজুর আপনি কাঁদবেন না হুজুর আপনি কাঁদবেন না আপনার কান্না সহ্য করতে পারি না আমি আব্দুর রহমান ইবনে আওফ আপনার কাছে দাঁড়িয়ে আছি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত একটি জায়গায় ক্ষত হয়ে গিয়েছে তীর আর তলোয়ার লেগে গিয়েছে রক্তখানা টপকে টপকে পড়ে তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে এই জমিন আপনাকে একা রেখে যাব না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহু আকবার জিন্দাবাদ 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 আল্লাহু আকবার 31 জায়গায় মাথা থেকে পা পর্যন্ত তলোয়ার আর তীর লেগেছে তখনও বলছে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত হুজুর আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করে যাব কে জানাকে সাহাবাদের মধ্যে আল্লাহ এত ধনী বানিয়েছিলেন হুজুরের ভালোবাসা টাকা কোনো কাজে আসবে না আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমার ভাইগুলোকে ভালো করে আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনের বিধানে চলা তৌফিক দান করে বলুন আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা যে মাইকটা খুব কষ্ট দিয়ে আজকে টানতে সাউন্ড ও হয়ে যাচ্ছে না আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা
قبة الخضراء تجاهد في سبيل الله عليك قبة الخضراء تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي فسألي أمنا ذنبي وغفرت ذنوب الله وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা আর মানা আর ভালোবাসা কাকে বলে মানার মতো মেরেছে আল্লাহর ওলি আমাদের পিয়ার আপনার মেদিনীপুর টাউনে শুয়ে আছে হাজাতে মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক এই বাংলা আর ওড়িশার কুতুবের দরজা দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ এত আলা মাকাম দিলেন হুজুর দোয়া করেছিলেন আল্লাহ আমার আওলাদদের মধ্যে এমন একটা আওলাদ দেন আল্লাহ যার দ্বারা আল্লাহ এই জমিন থেকে শিরক বিদআত গুলি আপনি মুছে দেবেন হুজুর বলে গেছিলেন আমার 6 পোস্টে আল্লাহ একটা আওলাদ মিলাবে জানার দ্বারা আল্লাহ এই শিরক বিদআত ওহিয়াতি গুণকে আল্লাহ দূরভীত করে দেবেন জোরে বলো ভালোবাসায় বলা গেল ওই আওলাদ হলেন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ ইদানিং কিছু কিছু মানুষ নেটে বলা শুরু করেছে দেখছি দাদা হুজুর কি করেছে ওটা তোমার দাদু ভালো জানে কবর থেকে তুলে বললে বুঝতে পারবে ওটা তোমার পদ্মাদো ভালো জানে কবর থেকে ললাটা ধরে টেনে তোলো ভালো জবাব দাদা হুজুর কি করেছে কথা বলছেন না কেন কাজ খুঁজে পাও না সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা খারাপ হয় বাদ দিয়ে দেন ওই পীরজাদা ওই পীরজাদা ওই পীরজাদা পাঁচটা পীরজাদা দিতে চলাফেরার চরিত্রের মধ্যে কথাবার্তারে কেউ খারাপ সরে যান দাদা হুজুর তো আপনারা ভালোবাসে কথা বলছেন না কেন পাঁচ হুজুরকে ভালোবাসে না তাহলে আব্বাজান চাচাজান মুরব্বীগুলোকে ভালোবাসেন না তার এইগুলো পার হচ্ছে কোথা থেকে আমি খারাপ বাদ দে আমার জন্য দাদা হুজুরের কি ভুল হয়ে গেল ঠিক না ভুল বলছি আমার জন্য পাঁচ হুজুরের কি ভুল হয়েছে বেয়াদবি করছে দাদা হুজুরের খেদমত আপনি জানেন দাদা হুজুরের মেহনত এই জমিনে মানুষ মুসলিমরা কাঁচা টেনে ধুতি পড়তো অন্য সম্প্রদায়ের কি আছে না আছে আমি তো বলতে পারবো না তাদের বলা উচিত নয় আমার তার ধর্ম তিনি বোঝেন আমার ধর্ম আমি বুঝি কথা ভুল না ঠিক তোমার ইসলাম আমাকে বলেছে অন্যের দেবদেবী অন্যের ধর্মকে গালি দিও না ভুলবশত সে তোমার আল্লাহকে গালি দেবে না না
আমি পারি না অন্যের ধর্ম অন্যের দেবদেবী গেলে বাজে দুটো কথা বলতে। বলনা ঠিক বললাম? আমি আমার ইসলাম কেলেই চর্চা করি, আলহামদুলিল্লাহ বলে। মুসলমান কাঁচা টেনে ধুতি পড়তো, মুসলমানরা মনসা ঠাকুরের পূজা করত। ইতিহাস খুলে পড়ে নিয়ে যান, মনসা ঠাকুরের পূজা। মুসলমানের অনেক বাড়িতে ওই তুলসী গাছ রাখাটা অপরাধ নয়, গাছ রেখে তারা জপ করত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? নামের আগে সিরি লিখতো, সিরি। আল্লাহ পাক দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেহনতে খিদমত আল্লাহ এগুলোকে এই জমিন থেকে আল্লাহ আসাম, ওড়িশা, ত্রিপুরা, মেঘালয়, অখণ্ড বাংলা এই জমিন থেকে আল্লাহ এগুলো বন্ধ করে দিয়েছেন। আর একটু জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারে না? আপনার দাদা হুজুরের কি খেদমত, বেয়াদবি করছেন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে বেয়াদবি করে দুনিয়া আখিরাতে ধ্বংস হবে, দুনিয়া সমান হবে, আখিরাতে কপালে খারাপই হবে। অত সহজ নয়। আল্লাহ পাক তিনি ওয়াদা করে নিয়েছেন, বুখারী শরীফে হাদিসে কুদসি এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হাদ, যে আমার ওলি বান্দাদের বিরোধী করবে, শত্রুতা করে তৈরি হয়ে যাও, আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য তৈরি হও। কত বিরোধী করতে পারো করো, তবে এই হাদিসে কুদসি মনে রাখো, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হাদ, যে আমার ওলিদের শত্রু করলে সেজন্য আমার সাথে জিহাদের জন্য তৈরি থাকে। আমার ভাইয়েরা, বাপজানেরা, তৎকালীন সময়ে অবাঙালি আলেমদের মধ্যে হতে ফতোয়া দিয়ে দিল, কি বাংলা ভাষায় দ্বীনের ইলম শেখা যাবে না। আপনাদের ঘরে নামাজ শিক্ষা আছে? নামাজ শিক্ষা না কিসে আছে? আরবিতে না ইংরেজিতে? বাংলায় লেখা না? নাই পড়বেন কি করে? বাংলা এই দোয়া, এটা এই দোয়া, এটা এই দোয়া, বাংলায় লেখা নাই। আরবি লেখা হলো, বাংলায় অনেক কিতাবে উচ্চারণ সুন্দর করে দেওয়া আছে, যাতে সহজে সাধারণ নিরীহ লোকগুলো বুঝতে পারে। ঠিক না ভুল বলছি? তৎকালীন সময় অবাঙালিদের উলামাদের মধ্যে ফতোয়া দিল, বাংলায় এগুলো পড়া যাবে না, না যায়, বাংলায় দ্বীনের বিধান পড়া যাবে না। কেন? তারা বলেছিল বাংলা ভাষাটা মুসলমানদের নয়। আপনি জানেন বাংলা ভাষাকে নতুন জীবন কে দিয়েছে? আল্লামা ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ, আমার দাদা পীর সাহেব খলিফা ছিলেন। জোরে বলো। ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন, তখন অখণ্ড বাংলা, বাংলা ভাষা মানুষ হেয় করত। এখন যেমন কিছু ইংরেজদের পাঁচাটা গোলাম করছে, কথা বলছেন না কেন? গোটা ভারত জুড়ে দেখছেন না বাংলা ভাষাকে কেমন করছে ইংরেজদের পাঁচাটা। তখন যারা ইংরেজের পাঁচেটে ছিল ওদেরই উত্তরসূরিরা এখন কাজ করছে। বাংলা ভাষা বললে অপরাধ, টর্চার করা হচ্ছে। কেন? কে আপনাকে অধিকার দিয়েছে? আপনি জানেন ভারতবর্ষের নোটের 2 নম্বরে যে শব্দটা লিখে আছে ওটা বাংলা ভাষা। 10 টাকার নোট থাকলে খুঁজে দেখেন একবার, উল্টো করে পিছনে দেখেন, 2 নম্বর লিখা 10 টাকা। বাংলা ভাষা যদি ভারতে বলা অপরাধ হয়, তাহলে ভারতবর্ষের গভর্নরকে শাস্তি কবে দেওয়া হবে? ঠিক না ভুল বলছি? দাঁড়িয়ে তো ওইটা লেখা হয়েছে, যদি বাংলা ভাষা ভারতে বলা অপরাধ হয়, ভারতের গভর্নরকে শাস্তি কবে দেবে? পাগলামি পেয়েছে গুলো। আমরা এটাও চাই অন্য দেশের কেউ যদি আমার দেশে চলে আসে, ভারতের আইন বিধান সংবিধান অনুযায়ী যা নিয়ম আছে তাই হবে। স্যার বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, যেই দেশই হোক, যারা এসেছে শরণার্থী বলে না যাই বলে, ঘুষপেটি, তাদের চিহ্নিত করে যেভাবে যা করলে হয় করো। দেশের নাগরিকের উপর টর্চার করছো কেন? দেশের নাগরিকের অত্যাচার পাগলামো পেয়েছে করো। আল্লাহ জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলে আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি এই অবাঙালি ওলামাদের এই ফতোয়াকে হুজুর খণ্ডন করলেন, করে হুজুর অনুমতি দিলে, আওলাদ আর খলিফা আলেম ওলামাদের অনুমতি দিয়ে কম বেশি 2200 থেকে 2500 খালি বাংলা ভাষায় ফতোয়ার কিতাব, মাসলা মাসাইল কিতাব 2200 থেকে 2500 খালি কিতাব লেখা হয়েছিল। আর একটু জোরে বলা গেল না?
আর আপনি বলছেন দাদা হুজুরের খেদমত কি? লজ্জা লাগলো না? জবানে বাঁধেও না। দাদা হুজুরকে চেনো? কলকাতা আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফ পড়ানো শুরু হয়েছিল 1904-এ। 1904-এ আমার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ কলকাতায় ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শফিউল্লাহ রহমাতুল্লাহকে 20টা টাকা বেতন দিয়ে ওই মসজিদে নিযুক্ত করলে হাদিস শরীফের দর্শ দিবে বলে। 20 টাকা মাসে দেওয়া হতো। দাদা হুজুর রহমত নিজেও মাঝে মাঝে বসে হাদিস শরীফ পড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আলা হযরত আমাদের প্রিয় মুর্শিদ হযরত মুফতি আজম আবু জাফর সিদ্দিকী মিজলা হুজুর রহমাতুল্লাহ দাদা হুজুরের কাছে বসে বসে 20টা হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছিলেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? দাদা হুজুরের কি খেদমত বলছেন? একই অভ্যাস। হকটাকে হক বলে মানে সানাউল্লাহ সিদ্দিকী চলাফেরা খারাপ হলে আমার থেকে সরে যান। ঠিক না ভুল বলছি? দাদা হুজুর গেলে পাকামো করছেন কেন? জানা আল্লাহ 19 শতাব্দীর জন্য মুজাদ্দিদের দায়িত্ব দিয়েছেন। আজলে বলবেন না, যিনি মদিনা শরীফে গিয়ে 40টি হাদিস শরীফের কিতাবে সনদ পেয়েছিলেন। আর কি জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ জীবনে 2বার হজ করেছেন। কবার? দাদা হুজুর রহমাতুল্লাহ জীবনে 2বার হজ করেছে মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ। প্রথম হজ করলে 1302 হজ করে মদিনা শরীফে গিয়ে হযরত সৈয়দ আমির রিদওয়ান রহমাতুল্লাহ সান্নিধ্য নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি রাউদা শরীফের কাছে বসে বসে 40টা হাদিস শরীফের কিতাবে সনদ হুজুর পেয়েছিলেন। দ্বিতীয়বার হজে গেলেন 1330। তখন সৌদির নিয়ম চলছে কোয়ারেন্টাইন, মানে যেখান থেকে হাজি আসো ওই মরুভূমিতে রোদে দাঁড় করিয়ে রাখতো। কোয়ারেন্টাইন জীবাণু মুক্ত। গত 3-4 বছর আগে আমাদের দেশে হলো না, করোনার সময় কোয়ারেন্টাইন করতো। বিদেশ থেকে লোক এলে 10 দিন 15 দিন একটা আলাদা ঘরে তাকে রাখতো। শ্রমিক পরিযায়ী ভাইগুলো যখন শ্রমিকরা ফিরলে ওই কোয়ারেন্টাইন তখনকার নিয়ম ছিল। কলকাতা খিদিরপুর ডক আছে, জাহাজ চলে, জানেন আপনারা? জানেন না? এই খিদিরপুর ডক থেকে আগে হজে যাওয়ার জাহাজ যেত। এই চিঠিটা লিখেছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ। আগে হাজিদের এই উড়িষ্যা, বিহার, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ এই হাজিদের হজে যেতে হলে মুম্বাই থেকে গিয়ে জাহাজ ধরতে হতো। হাজিদের কষ্ট হতে হতো। দাদা হুজুর এই পানির জাহাজ কোম্পানিকে চিঠি দিয়েছিলেন। কলকাতা থেকে পানির জাহাজ কোম্পানি দাদা হুজুরের চিঠিকে সম্মান জানিয়ে এখান থেকে জাহাজ চালু করেছিল। চিঠিটা দিয়েছিলেন দাদা হুজুর রহমাতুল্লাহ। আর কি জোরে বলা গেল না? হজে যাবে মুম্বাই দাদা হুজুর পৌঁছে গেলেন। এই খবরটা ছড়িয়ে গেল এই জামানার মুজদাদ্দিদ হজে আসছে। যেখান থেকে পেরেছে লোকজন জড়ো হচ্ছে। কম বেশি 1400 জন লোক, কম বেশি। তার মধ্যে অবাঙালি কিছু আছে। কিছু কিছু লোক বলে হুজুর টাকা নাই, হজে যাব। আরে বাবা টাকা নাই, যাবে, ভাড়া লাগবে। হুজুর নাই। দাদা হুজুর রুমাল বিছিয়ে দিলেন। এরকম কয়েকজন ছিল, রুমাল বিছিয়ে দাদা হুজুর নিজের তরফ থেকে রুমালে কিছু টাকা দিয়ে বললেন বাবা এই এই ব্যক্তিগুলো টাকা নাই, হজে যাবে আমাদের সাথে। বাবা আমি আমার তরফ থেকে দিয়া বাবা যার যা আছে বাবা তোমরা কিছু কিছু দাও। সব হাজিরা ওই রুমালে দিয়ে দিয়ে ওই কজরের যা টাকা লাগে তার থেকে বেশি টাকা উঠে গেছিল। বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের জাহাজের দাপটে লেগে গেল। আমার আপনার দাদা আমির হযরত আব্দুল্লাহ মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি যেটা পড়ে চলে গেলেন। সৌদির গভর্নর ছিল শরীফ হোসাইন, উনি ছিলেন হযরত আব্দুল্লাহ মুআজ্জিম মক্কি রাহমাতুল্লাহ আলাইহি মনে উনি খবর পেয়ে গেলেন এই জামানার মুজাদ্দিদ বাংলা জমিন থেকে চলে এসেছেন। ওনাকে রোদে দাঁড় করানো যাবে না, ওনাকে কোয়ারেন্টাইন করা যাবে না। ও চিন্তা পড়ে চলে গেল আলান সালাম করার জন্য, ইস্তেকবাল জানাবার জন্য, স্বাগতম জানাবার জন্য, ওয়েলকাম জানাবার জন্য। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা পড়ে নেমে গেলেন। কাইয়ুবে জামান হযরত বড় হুজুর রহমাতুল্লাহ চিন্তা পড়ে নেমে গেলেন। খলিফা মুরিদ মুতাকিদিন নেমে গেলেন। ও যুবক সৌদির গভর্নর
না শরীফ হোসাইন আর রোদে নিয়ে গেল না, আর রোদে দিয়ে দাঁড় করালো না, সাথে সাথে করে আল্লাহ পাকের কাবা শরীফের সামনে নিয়ে চলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ, ইনি জামানার মুজাদ্দিদ, ইনাকে রোদে দাঁড় করাবো, ইনাকে কোয়ারেন্টাইন করবো না। সৌদি গভর্নর এসে সম্মান দিয়ে নিয়ে গেল, ওয়াজ করলেন দাদা হুজুর, মাঝে মাঝে কাবা শরীফের চাতানে বসে ওয়াজ করতেন। আলহামদুলিল্লাহ বললেন না? দাদা হুজুর যখন ওয়াজ করতেন বিভিন্ন দেশে বড় বড় উলামারা এসে বসতেন, দাদা হুজুরের হাতে সব বায়াত হওয়া শুরু হয়ে গেল। হুজুর আমাদের বায়াত করে না, হুজুর আমাদের বায়াত, হুজুর আমাদের বায়াত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৌদির বড় বড় আলেমরা বায়াত হলেন, তার মধ্যে একজন ছিলেন হযরতে বদরুদ্দিন মক্কি রাহমাতুল্লাহ, উনি দাদা হুজুরের খলিফা, সৌদির খলিফা। আর একজন খলিফা হযরতে মুআজ্জিন হোসেন রাহমাতুল্লাহ, জোরে বলবেন না, মুআজ্জিন হোসেন মক্কি রাহমাতুল্লাহ, সৌদির খলিফা। দাদা হুজুরের খলিফা ছিলেন, বাংলাদেশে শুয়ে আছে আল্লামা হাতেম আলী বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। যারা বলবেন সুবহানাল্লাহ। এদের জ্ঞানী নাই দাদা হুজুরের সম্মান আল্লাহ কত আলা করেছে। দুটো কারণ, হয় এরা না জেনে বলে, আর না হলে হিংসার জন্য বলে। হিংসা, আমি তো তোমার হুজুরকে হিংসা করলাম না, এতক্ষণ ওয়াজ করেছে অন্য দল মতের আলেমদের কটা বাজে কথা বলেছে, তোমার মাথা চলছে কেন আমার করা হুজুরকে নিয়ে? আমাদের পীর কেলে তোমাদের জানে জ্বলন হলো কেন? তবে তোমাদের দলের বড় বড় ওলামারা আমার মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহর বিষয়ে তানাও কিন্তু সংযত ছিল, মনে রেখো। তুমি তর্কাচ্ছ, হিংসা তো সোহবত পাওনি তো আল্লাহ ওয়ালাদের, ভদ্র নম্র হবে কি করে? ওর জন্য বিয়াদবি করে ফেলছো। মুজাদ্দিদুজ্জামান 40টা কিতাবের সনদ, বুখারী, সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফিঈ, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদ দারিমি, মুসনাদ আবু দাউদ তাইলিসি, মুসনাদ আবদ বিন হুমায়দ, মুসনাদ হারিস বিন উসামা, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু ইয়ালা মুসলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখুল আকবার, সুনান আবু দাউদ, সুনানে আবু মুসলিম আল-কাশফি, মুসনাদে সাইদ ইবনে মনসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনানে বাইহাকি কুবরা, তারিক ইবনে আসাকির, তারিকে ইহয়া ইবনে মুঈন, শিফা কাজী আয়াত, সরহুস সুন্নাহ লিল বাগাবি, আজ-যুহুদ ওয়ার রাকাইক ইবনে মুবারক, নওয়াদিরুল উসুল লিল হাকিম আত-তিরমিজি, কিতাবুদ দাওয়া লিত-তাবরানি, আসকাল ইলমি ওয়াল আমাল লিল-খতীব, মুস্তাখরাজ ইসমাঈল আলা সাহিহ আল-বুখারী, মুস্তাদরাক লিল-হাকিম, আল-ফরদ বাদ আশ-শিহাব ইবনে আবি দুনিয়া, المستقرات على صحيح المسلم، الحلية أبي نعيم، زياد المثل جلالউদ্দিন সুয়ুতী، الذرية الطاهرة দাউলাবি, আর আমাল اليوم والليلة আবু সুন্নাহ। এই 40টা কিতাব আল্লাহ দাদা পীর সাহেব রহমাতুল্লাহকে মদিনা শরীফে সৈয়দ আমির রিদওয়ান রহমাতুল্লাহ সান্নিধ্য থেকে 40টা কিতাবে সনদ আল্লাহ মিলিয়েছিলেন। আলেমকে জোরে বলা গেল না? ইনি আমাদের দাদা পীর সাহেব। আর আপনি দাদা হুজুর কি করেছে? দাদা হুজুর একা 2200 মাদ্রাসা মসজিদ মুজাদ্দিদুজ্জামান একা তৈরি করেছে। আমাদের সঙ্গে বিয়াদবি করতে করতে ওখানে কাটিয়ে দিচ্ছ কেন? এই হুজুরটা খারাপ, বাদ দিয়ে দেন। কথা বলছেন না কেন? হুজুরের মুখ থেকে রাগে দুটো শব্দ অন্যবার হয়ে গেলে কমেন্ট তো পুরো হয়ে হয়ে চলছে, আর তুমি ফুরফুরা শরীফের হুজুরদের রক্ত তুলে গাল দিয়ে অমুক করে ফেললে, তখন তো কেন হচ্ছে না? ও তোমার জন্য মানে গাল দেয়া জায়েজ। বুখারী শরীফের রিওয়ায়াত, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেয়া হলো ফাসিকি। যেমন আপনার উচিত না আমাকে গাল দেয়া, আমারও উচিত না আপনাকে গাল দেওয়া। আমি এটা বলবো না যে আমাকে দিও না, আমি এটাও বলবো আপনাকে আমি কেন দেবো? আমি তো পীরের আওলাদ, আমার মুখের ভাষা খারাপ হবে কেন? কথা বলছেন না? আমি তো আলেম, আমি তো ইমাম, আমি তো মুয়াজ্জিন, আমি তো হাজী, আমার শব্দ নোংরা হবে কেন? যেমন আপনি আমাকে গালি দেবেন না, তেমন আমিও আপনাকে গালি দেব না। ও ভাইয়ের শব্দ ঠিক রাখতে হবে।
গালি দেওয়া কি জিনিস? খারাপ আমি দূরে সরে যান, আপনি খারাপ আমি দূরে সরে যাব, একে অপরকে গালি দেবেন কেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গালি দেওয়া জিনিস ভালো না, ভদ্র হন। সিবাবুল মুসলিমে ফুসুক, মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, খবরদার এগুলো করবেন না। আল্লাহ পাক দাদা পীর সাহেবকে এত আলা মাকাম দিয়েছেন। হুজুর আমার বাংলাদেশে চলে গেলেন, তখন হলো অখণ্ড বাংলা, তখন দেশটা ভাগ হয় না। আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর রংপুরের জমিনে চলে গেলেন। রংপুরের জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, হযরতে কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক জানা খাতে 3 কোটি মানুষকে ঈমানের কালিমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। जिंदाबाद जिंदाबाद আল্লাহ বল আলহামদুলিল্লাহ। কারামত আলী জনপুরি হুজুর জানার বাড়িটা আমাদের ভারতবর্ষের ইউপির জুনপুরে, ইউপি জুনপুর ওনার বাড়ি। ওনার হাতে 3 কোটি মানুষ ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়েছে। বল আলহামদুলিল্লাহ। হযরতে দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ ওনার ওই রংপুরের ওই মসজিদের ওখানে বসলেন। বাস হবে কাদের সাথে? কাদিয়ানীদের সাথে। পাঞ্জাবে কাদিয়ান থেকে একজন উঠে এলো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। নিজেকে নবী দাবি করেছিল, নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিল, নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করে, কিছু বাদ দেয় না, একাই সব নিয়ে নিয়েছে। এখন তো চতুর্দিকে ইমাম মাহাদি ঘুরছে, খালি নেট খুললেই পাকিস্তানের একজন বেরিয়ে পড়ছে। কথা বলছেন না কেন? দাঁড়ি চাচা সেদিন আবার একটা ওয়াজ আমাকে দিয়ে পাঠালো, এইটা বাংলারই বক্তা, আমার সাথে তার দ্বিমত থাকতে পারে, তা বলে এই নয় উনি আমাকে বাজে কথা, আমি ওনাকে বলবো না। দ্বিমত মানে গাল দিতে হয় না, দ্বিমত মানে বিরোধী করতে হয় না। দ্বিমত আছে আছে, কথা ঠিক না ভুল বলছে। সব জায়গায় হই হুল্লা করে উম্মাদকে ঝগড়ায় ঠেলতে নাই, চেষ্টা করতে হয় শান্তি লাভ করার। ঝগড়া লাগাচ্ছে কেন উম্মাদকে? আমি এখন এখানে বলবো, যুবকগণ গরম হয়ে যাবে, অন্যজনকে দু চারটা উত্তম মধ্যম দেবে, লাভ কি হলো আমার? আমি তো গুনাহগার হয়ে গেলাম। মানুষকে ক্ষিপ্ত করতে নাই, মানুষকে ভদ্রতা, নম্রতা, বিনয় শেখাতে হয়, যেটা আমার রাসূলুল্লাহর আদর্শ। তবে প্রয়োজন হলে ময়দানে দাঁড়িয়ে ললকারও করতে হয়। সুবহানাল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে, সেটা ভিন্ন ব্যাপার। আমার ভাইয়েরা বাপজান সেদিন আওয়াজ দিয়ে পাঠালো বাংলারই একটা বক্তা, প্রায় সময় তিনি অন্যজনকে খিল্লি করে, এটা করে, বলছে নাকি ইমাম মাহাদি প্যান্ট শার্ট পরা হবে, এক রাতে আল্লাহ পরিবর্তন করে দেবেন। ভাই এরকম বর্ণনা আমি জীবনও পাইনি। আমি ইমাম মাহাদি আলাইহিস সালাম কে অনেক কিছু পড়েছি, আমি পাইনি। যদি কোনো আলেম আমাকে বলবেন, আমি কান ধরে বলি, আমি কাউকে অপমানের জন্য বলি, এগুলো উল্টো পাল্টা বলে উম্মাত গোমরাহ হয়ে যাবে। শরিয়াতের কোনো বিষয় নিয়ে ভুলভাল বলে উম্মাত বিশ্বাস করে গোমরাহ হয়ে যাবে। আমি জানি না, দূরে থাকি, ভুল হয়েছে আমার ভুল, আমি ক্ষমা প্রার্থী। অন্যায় স্বীকার করলে ছোট হয় না, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়। আমি তো কান ধরে বলছি, আমি এটা বললাম, যদি কোনো আলেম মিডিয়া হতে শুনবে, যদি পেয়ে থাকেন বলবেন আমাকে, হাদিস শরীফে বা বিভিন্ন তারিখের কিতাব বা ইমামদের কিতাব বা হাদিস শরীফের কোনো প্রমাণ বলবেন। তবে ইমাম মাহাদি আলাইহিস সালাম যেটা বলা হচ্ছে উনি ওরকম হবেন না। পাকিস্তানে ওই নামটার নাম মোহাম্মদ কাসেম, বুঝলেন? ইমাম মাহাদি দাড়িটা পুরো চাচা, দেখেছেন আপনারা কি? কথা বলেন না, প্যান্ট শার্ট পরা লোকটা ওদের ইমাম মাহাদি। ইমাম মাহাদি আলাইহিস সালাম যিনি হবেন, তার নুজুল মানে প্রকাশ হবার আগে পর্যন্ত কেউ বলবে না এটা ইমাম মাহাদি। প্রকাশই হলো না, মাহাদি মাহাদি করে চেঁচাচ্ছে। কি কীর্তি দেখেছে! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক উম্মতকে ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। আল্লাহ সাল্লাল্লাহু ইমাম মাহাদি আলাইহিস সালাম জন্ম হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। ইমাম মাহাদি আলাইহিস সালামের জন্ম মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে হবে। আর ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, ওনার নাম হবে মুহাম্মদ। হুজুর বলেছে আমার নামে নাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনাকে অনেকটা আমার মতন দেখতেও হবে। আলহামদুলিল্লাহ বললেন না?
জবান একটু জড়লতা হবে, জবানে তুতলা হবে, নাকটা একটু শিং হবে, ভুরু দুটো জোড়া হবে ওনার। হুজুর ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা শরীফে পাহাড়ি অঞ্চলে মানুষ হবেন, ওনার সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা। পাকিস্তান আফগানিস্তানের ওই শেষ অংশের জায়গা খোরাসান, এই খোরাসানের লোকেরা হবে ওনার সাথী। যারা বললেন না সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবেন। এই তওয়াফ অবস্থায় গায়েবী আওয়াজ হবে, লোক শুনবে, হাযা খলিফাতুল্লাহ মাহদী, হাযা খলিফাতুল্লাহ মাহদী। লোক ওনাকে ঘিরে ফেলবে, হুজুর আপনি ইমাম মাহদী। উনি বলবেন আমাকে ছেড়ে দাও, না আপনি ইমাম মাহদী। উনি তারপরে স্বীকার করবেন। 7 বছর কোন বর্ণনায় 9 বছর গোটা পৃথিবীতে উনি খেলাফত চালাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এত বরকত আল্লাহ ওনার জামানায় দেবেন, আর উনি এত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তবে হাদিস শরীফে এসেছে আমাদের বরকত কমে যাওয়ার কারণ আছে কিছু। কারণ কি বলেন তো? আমরা ঈশার নামাজ পড়ি না, আমরা ফজর পর্যন্ত ফোন ঘাঁটি, ফজরের নামাজ পড়ি না। আমাদের মতো অনেকে আছে, এজন্য বরকত কমে যায়। হাদিস শরীফে এসেছে ফজরের নামাজের আগে ওঠো, রাতের শেষ অংশের পরও কি পড়বে? তাহাজ্জুদ পড়ো, পড়ে একটু অপেক্ষা করে ফজরের নামাজ পড়ে একটু হাঁটো, ঘোরাঘুরি করো, আল্লাহ বরকত দেবে। কিন্তু আমাদের এশাও শেষ, ফজরের শেষ, ফজরের আজান হলে ঘুম পায় আমাদের। কথা বলে না? এই 5 ঘন্টা ফেসবুক ঘেটে কিচ্ছু মনে হয়নি যে ইমাল্লাহ ভাই ফজর ঘুমে বলে সকালে উঠতে হবে তো। কথা বলে না? 5 ঘন্টা ফোন ঘেটেছো, ফজরের আজান নামাজ পড়বে না, এই জন্য বরকত কমে যায়। ওই জন্য আপনারা সকাল সকাল ঈশার নামাজ পড়েই সকাল সকাল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, আর ফজরের আগে ওঠে তাহাজ্জুদ পড়ে ফজর পড়বে, পরে একটু হাঁটবেন, আল্লাহ রিজিকে বরকত দেবেন। জোরে বলো। আর জোরে বলা গেল না? ইমাম মাহদী আলাইহিস সালামের জামান আল্লাহ অনেক বরকত দেবেন, উনি অনেক দান করবেন। তারপর আল্লাহ পাক পাঠাবেন ঈসা আলাইহিস সালামকে, 40 বছর রাজত্ব করবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলবেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কেউ কিচ্ছু নাই, দাড়ি নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, বলে মাহদী। দেখো তো রুচি লাগে একটুখানি। গোটা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম উনি, দাঁড়ি চাচা, কাজ খুঁজে পাও না। বেজাতিদের মতন পোশাক পরে গোটা পৃথিবীর মুসলিমদের ইমাম, ওটা ফাজলামি খুঁজে পাও না। এগুলো উম্মাতের ঈমানকে ধ্বংস করা চলছে। আল্লাহ পাক এই ফিতনা থেকে দূরে রাখে, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর রাহমাতুল্লাহ রংপুরে গেলে কাদিয়ানীদের সাথে বাহাস। কাদিয়ানীদের গোড়া মির্জা গোলাম শয়তান কাদিয়ানী নবী দাবি করেছে, ঈসা আলাইহিস সালাম দাবি করে, মাহদীও দাবি করেছে আলাইহিস সালাম। বাহাস জুমার দিন তমোজনে পানি শুরু হয়ে গেল। এত পানি শুরু হয়ে গেল, এত জোর পানি হয়ে গেল যে মাসে বাস হবা কথা, যে মাঠে জুমার নামাজ হবা কথা, এক হাঁটু করে পানি জমে গেল। লোকেদের মধ্যে ইতস্তত ভাব শুরু হয়ে গেল, লোকেদের মধ্যে ইতস্তত ভাব শুরু হয়ে গেল। ও জমাকিরাম, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাগিরাম, আল্লাহর ওলি, আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহ আল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি একবার তাম্বি করে দে, একবার রাগ করে দে, হুজুর আমার জানিয়ে দে। ও দুনিয়ার মানুষেরা তোমরা বলো বলো, পানি যখন হয় ধান কাটা কি বন্ধ করো? আপনারা পানি হলে কাজ কাম বন্ধ করে দেন। সবাকার গরুর হাটে পানি হলে গরু বেচা কেন মানে বন্ধ হয়ে যায়। কি বলে? গরু বেচা কেনা বন্ধ হয়? ভিজে ভিজে গরু বেচা কেনা, লেজটা ধরে কিরে কত হবে রে, গরু দেখেছিস? গোটা হাট ঘুরলে পাবি না। লাশ হাট কুরবানি দে দিয়ে জ্বালিয়ে চলে যা। কথা বলে না? ভিজে ভিজে বেচা কেনা হচ্ছে। ভিজে ভিজে বেচা কেনা করতে বলে ভিজে ভিজে ইবাদত করতে পারবো না কেন? ভিজে ভিজে ব্যবসা করতে পেরেছো, আল্লাহকে ডাকতে পারো না? দাদা দেখতাম পানি হয়ে যদি কি হয়েছে, পানি হলে তোমরা ধান কাটা বন্ধ করো না, ব্যবসা বন্ধ করো না। না তাহলে
পানি হলে ওটা করতে পারো, ইবাদত করতে পারো না কেন? থামো। 15 থেকে 16,000 মানুষ। খুতবা টাইম হয়ে গেল, ইমাম খুতবা শুরু করে দে, জুমার নামাজ হবে। হাজার হাজার লোক দাঁড়িয়ে গেলেন। এত জোর রোদ পার হয়ে গেল, এত জোর রোদের তাপটা মাঠে পড়তে লাগলো। আল্লাহ পাকের হুকুমে ওই মাঠে নামাজ হলো। একটা মুসল্লির নামাজে কাদা লাগে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ ইমাম খুতবা শুরু করেছে, আল্লাহর হুকুম রোদ উঠেছে। এত রোদ আল্লাহ দিয়েছে, গোটা জমিন শুকিয়েছে, একটা মুসল্লি জামায় কাদা লাগে না। নামাজের পরে বাহাস হলো, আল্লাহ পাক হকের জয় করলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত জিতে গেল। দাদা হুজুর রহমাতুল্লাহ খুশি মনে মুরিদদের নিয়ে ফিরে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ। আপনি বলছেন দাদা হুজুর কি করেছেন? কাজ খুঁজে পাও না, বিয়াদবি খুঁজে পাও না, এগুলো ঠিক না। আমার চলাফেরা খারাপ, আর একটা পীরজাদার খারাপ, তানাদের থেকে সরে যাও। দাদা হুজুর খেলে বিয়াদবি করছে কেন? সাবধান, মুরিদ মানে মুরিদের জায়গায় মজবুত হন। এলাকায় কিছু কিছু জায়গায় শুনছি একটু ঘাটাঘাটি চলছে, সাবধান হন। এই হুজুরটাকে আনা দরকার নেই, আর একটা পীরজাদাকে নিয়ে আসেন, তাও আলহামদুলিল্লাহ, নীতি ঠিক রাখবেন। বন্যা ঠিক বলেছে, আমি বলি না আমাকে আনেন না, দাদা হুজুরের যে কোনো আওলাদকে আনেন, নীতির জায়গায় মজবুত থাকেন। যার জবান থেকে আপনার পীর অপমান হয়, আপনার পীরের দরবার অপমান হয়, তাকে নিয়ে এসে জলসায় বসিয়ে ও শুনলেন কি করে, এটা নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন, আমি বলতে পারবো না। যার দ্বারা আপনার পীরের দরবার অপমান হয়, পীরের আওলাদ অপমান হয়, সে আপনার কাছে প্রিয় হলো কি করে? আমি খারাপ, আবার বলছে আমাকে বাদ দিয়ে দেন। আমি একবারও বলবো না খারাপ হলো আনেন, কিন্তু নীতিটা তো ঠিক রাখো। মুজাদ্দিদুল জামান হুজুর রহমত ভালোবাসা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জানার নাম রেখেছেন। হুজুর বলেছেন, আবু বকর রাহমাতুল্লাহ, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। দাদা হুজুরের নাম স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তোমার নাম দিলাম আব্দুল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও তোমার আব্বাকে খবর দাও, এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমি নবী আমার সালামটা যেন পৌঁছে দেয়। একজন সৈয়দ সাহেব ছিলেন, ওনার বাড়ি ছিল পাঞ্জাব আর পেশোয়ারের মধ্যখান জায়গায়। উনি থাকতেন ভারতে হায়দ্রাবাদে থাকতেন। ওনার একজন ছেলে থাকতেন মদিনা শরীফ। কোন এক রাতে স্বপ্ন দেখেন, দিনের দুনিয়ার বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাও তোমার আব্বাকে খবর দাও, তোমার আব্বা যেন বাংলায় গিয়ে এই জামানার মুজাদ্দিদ মাওলানা আবু বকর সিদ্দিকীকে আমার সালাম পৌঁছে দেয়। উনি বললেন, উনি ওনার আব্বাকে সৌদি থেকে চিঠি লিখলেন। ওনার আব্বা হায়দ্রাবাদে চিঠি পেয়ে দাদা হুজুরের কাছে গেলেন। ওই যখন সৌদি থেকে পাঠালো, এই হাদিয়া হিসাবে কিছু খাজুর আর পাতা পাখা, পাতার পাখা পাঠিয়েছিলেন দাদা হুজুরকে হাদিয়া। উনি এলেন কলকাতা নিউ মার্কেটের টিকাটরি মসজিদ, তখন দাদা হুজুর রহমাতুল্লাহ ফুরফুরা শরীফে ছিলেন। দাদা হুজুর খলিফা ছিলেন হযরত প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, যিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ উনি যখন দ্বিতীয়বার হজ করে দেশে ফিরলেন, ঢাকায় একটা মসজিদ বক্সিবাজার বলে ঢাকায় একটা জায়গা আছে বক্সিবাজার, এই বক্সিবাজারে মসজিদে জিকিরের তালিম দিলেন। জিকিরের তালিম দিয়ে বসে বসে আলোচনা করতে গিয়ে বললেন, আল্লাহ আমাকে যে কবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার আল্লাহ সুযোগ দিয়েছেন, প্রত্যেকবারই আল্লাহ আমাকে দেখিয়েছেন। হুজুর সাল্লামের পিছন দিকটায় বসে আছেন দাদা হুজুরের ন ছেলে হযরত নাজমুস সাআদা সিদ্দিক রহমাতুল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেকবারই আমাকে দেখিয়েছে। আহা বলুন সুবহানাল্লাহ। প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ উনি ওনাকে বললেন কিছুদিন অপেক্ষা করে। উনি ওয়েট করলেন। মুজাদ্দিদুল জামান যখন কলকাতায় গেলেন, ওনাকে বললেন যে আমার ছেলে স্বপ্ন থেকে চিঠি দেখেন, এই ব্যাপার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়ে সালাম পাঠাতে, আর আমার জন্য একটু দোয়া করবেন। উনি বায়াত হলেন দাদা হুজুরের কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দরবার আমাদের
কথা ঠিক না ভুল বলছি? ভালো, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের নীতির উপর কায়েম রাখেন, বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকম ফিতনা থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম, আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ দেয় ডাকা হবে ইনশাআল্লাহ। মুহাব্বতটা ঠিক রাখবেন। আর আমরা একটা মক্তব বোর্ড করেছি, ফুরফুরা শরীফ মক্তব বোর্ড। আমাদের যারা পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাই আছেন, পীরজাদা আব্দুল কাদের সিদ্দিকী ভাই আছেন, আমি আছি, আরো অনেক ভাইরা আছেন, কি না ফুরফুরা শরীফ কি মক্তব বোর্ড। প্রত্যেকের গ্রামে যে মক্তবগুলি আছে, আমরা তিন ভাই যে নাম বললাম, আমি আছি আর আমার দুটো ভাই, আমাদের সাথে যোগাযোগ করবেন। এই প্রত্যেকটা মক্তব ওই সিলেবাস পড়াবেন। এখান থেকে সেখান থেকে সিলেবাস আনবেন না, ছেলেগুলো ভবিষ্যৎ কি করবেন আপনি? দুদিন পর বাপ্পারে ঝগড়া করবেন নাকি? কিছু বুঝতে পারছেন না? বাপ করছে বলা দললিন, ছেলে করছে বলা জললিন, লাও ঝগড়া করো। কথা বলছেন না? বাপ পড়বে ওলা দললিন, ছেলে বলা জললিন, লাও মারামারি করো। আমাদের পীর ও মুর্শিদ হযরতে মুফতি আযম মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তাহকিকুল মাসাইল বলে একটা কিতাব লিখেছেন। তাহকিক, বাংলায় তাহকিকুল মাসাইল, ওই বইটা পড়বেন। কথা বুঝতে পেরেছেন? ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, দরকার নেই আমি আমার জায়গায় মজবুত। কথা বল না ঠিক? এই সিলেবাস পড়াবে। শুধু বলছি না যে ওই কিতাব না, তাতলিয়া মাসা থেকে একটা সুন্দর বই লিখেছেন, তাইসিরুল কোরআন বলে, খুব ভালো বই। মা বগদাদি কায়দা, আরো অনেক উলামা হযরতরা অনেক ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন ঘরানার উলামারা কিতাব লিখেছেন। তবে মতনৈক্যওয়ালা জিনিস আমরা নেব না। সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা উপর যেগুলো মজবুত, আমরা ওগুলোই পড়াবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বোর্ড রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা করে নেওয়া হয়, আর কিতাবের দরুন কোনো টাকা বলি না, যে যা পারে দেয়, খুশি। এই আমাদের এই আগে অজ করছিলেন না আমাদের সানাউল্লাহ ভাই, আমার নামে না করলেন না, উনি গিয়ে বেশ কিছু কিতাব নিয়ে এসেছে, দিয়েছে, কয়েকটা মক্তব চলছে ওইদিকে। আমাদের ভাই এই বাঁকুড়া থেকে ভাই আসছে, উনিও জুনায়েদ ভাইয়ের কাছে গিয়ে কিতাব নিয়ে এসছে, চলছে। আপনারা সিলেবাসটা পড়াবেন। কথা বলে আমাদের নিশ্চন্দ্রপুর মাদ্রাসা, নিশ্চন্দ্রপুর মুজাদ্দিদিয়া জুলফিকারিয়া খারিজা মাদ্রাসা আছে না? আব্বা হুজুর কেবলা এসে ভিড় দিলেন, হুজুর কেবলা চিরস্থায়ী সভাপতি হুজুর কেবলা ভিড় দিলেন রাস্তার গায়ে। কখনো কথা হয়ে গেছে, সব বিভিন্ন তাতুলিয়া মাসায় বই পড়ানো হয়, আর আমাদের বিভিন্ন মাদ্রাসা আছে। আপনার যোগাযোগ করে এই সিলেবাস পড়াবেন। যুবক ছেলে দায়িত্ব না নিলে কে দায়িত্ব নেবে? মুরব্বীরা কমজোর হয়ে যাচ্ছে তো। আমাদের দায়িত্ব নিতে হবে ভাই, আমাদের দায়িত্ব নিতে হবে। কথা বুঝলেন? এটা আপনারা করবেন আর এমাতা করবেন। আল্লাহ পাক আমাদের সঙ্গে ফিতনা থেকে দূরে রাখেন, বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমাদের জনাব পীরজাদা জুনায়েদ সিদ্দিকী আপনাদের কাছে আসবেন।